উত্তেজনার পারতুঙ্গে কেউ কাউকে ছাড়তে চাইছে না। ইসরায়েলের পক্ষ নিয়ে ক্রমাগত ইরানকে হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন যেন ছায়াযুদ্ধেই আছে, কিন্তু ইরান সাফ জানিয়ে দিয়েছে হুমকি ধুমকি যাই হোক, আলোচনার টেবিলে বসতে হলে আগে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন তিনি এই সংকট সমাধানে 2 সপ্তাহ সময় নিচ্ছেন। অন্যদিকে তেহরান বলেছে তারা কোনোভাবেই পিছু হটবে না। সম্প্রতি উপসাগরীয় অঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। মার্কিন প্রশাসনের দাবি তারা কূটনৈতিক সমাধান চান, তবে ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে আক্রমণ এলে তারা কঠোর জবাব দেবে। দুই দেশের বর্তমানে এই পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, আমরা কখনোই মাথা নোয়াব না। বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী 2 সপ্তাহ এই সংকট নিরসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আশঙ্কা থেকেই যাচ্ছে যদি এই সময়ের মধ্যে কোনো উস্কানি বা সামরিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে এটি বড় সংঘাতে পরিণত হতে পারে। পিছু হচ্ছে না কেউ, ইরান দৃঢ় অবস্থানে, ট্রাম্প সময় নিচ্ছেন। সামনের দিনগুলোতে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নির্ধারণ করবে বিশ্ব রাজনীতির গতিপথ। ডেস্ক রিপোর্ট, মানবজমিন।